গাইজ আজকের ভিডিওটি পুরোটা দেখা অনুরোধ রইল, অল্প একটুখানের ভিডিও, আশা করি ভালো লাগবে। তো কি থিম হয়েছে সেই ব্যাপারে আজকের ভিডিও, পুরোটা দেখো। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটি হচ্ছে বর্ধমানের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম। তোমাদের আগের ভিডিওটা দিয়েছি, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা থিম তোমাদের দেখাচ্ছি, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। তো এবছরে আজকে যে ভিডিওটা হচ্ছে 2025 সালে, তো বর্ধমানের বাদামতলা মাঠে হচ্ছে। তো কি থিম হচ্ছে সেটা তোমাদের দেখাবো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস তোমাদের যে ভিডিও থিমটা দেখাচ্ছি আর কি, এই থিমটা কিন্তু খুবই সুন্দর একটি থিম হবে। এটা অ্যাকচুয়ালি একটি প্যান্ডেলের ভিডিও, যে ভিডিওতে তোমরা দুর্গাপুজোর সময় তোমরা কিন্তু পুরো প্যান্ডেলের থিমটা তোমরা দেখতে পাবে। তো আমার চ্যানেলেই দিয়ে দেবো, তাই দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে হবে, আর একটু ভালোবাসা দিয়ে পাশে রাখতে হবে, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমরাও পেতে পারো এবং আমারও দিতে ভালো লাগে। তো দেখো কত বড় যে প্যান্ডেলটা হচ্ছে, তো কতটা হবে আমি নিজেও জানি না, তোমাদের আমি দেখাচ্ছি যতটা পারছি বা যতটা নিজের চোখে দেখেছি ততটাই তোমাদের আমি শেয়ার করছি। তো এটা অ্যাকচুয়ালি কিসের প্যান্ডেল, অর্থাৎ কি থিম হবে সেটা অবশ্যই অনেকে জানতে ইচ্ছা করছে। তো তাদের উদ্দেশ্যে বলছি, পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। কারণ কম মিনিটের ভিডিও, মাত্র কয়েক মিনিটের ভিডিও, তাই বলছি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো এখানে কি হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলবো। এখানে কিন্তু থিমটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এইটা কিন্তু 2025 সালের প্যান্ডেলের থিম, যেটা তোমাদের আগেই বলেছি। তাই এত সুন্দর থিম দেখতে বা প্যান্ডেল দেখতে আসতে হলে তোমাদের আসতে হবে কিন্তু বাদামতলা মোড় থেকে খালিবিল মাঠ বললেই ওইখানে তোমরা পেয়ে যাবে, বা টোটোওয়ালা ছেড়ে দেবে। তবে আমি সাজেস্ট করব টোটো নিতে হবে না, কারণ বাদামতলা মোড় থেকে একটুখানি অল্পখানি হাঁটার রাস্তা, ওই তোমরা রাস্তার উপরেই কিন্তু এই প্যান্ডেলটি পেয়ে যাবে। আর বর্ধমান স্টেশন থেকে যারা আসবে তারা কিন্তু বাসে করে এসে বাদামতলা মোড়ে নামবে। বাদামতলা মোড় থেকে তোমরা টোটো করতেও পারো, অথবা হেঁটে হেঁটেও আসতে পারো। তো এখানে কি থিম হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, একটা ব্যানার পাশেই রাখা ছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে দুর্গা মাতার নিচে যে এটা থিমটা দেখতে পাচ্ছ, এই থিমটাই হবে। তো কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই বলো। আর এবছরে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে পঞ্চপ্রদীপে মায়ের আগমন। তো 75তম এই পুজোটা হচ্ছে, 75 সাল হয়ে গেছে। তবে দেখো লেখাই আছে এখানে পঞ্চপ্রদীপে মায়ের আগমন, খুবই সুন্দর হবে কিন্তু থিমটা। তাই বলছি তোমরা এসে দেখো, নিজের চোখে দেখো, আশা করি ভালো লাগবে। আর যে জায়গাটা তোমরা দেখলে, এই জায়গাটা কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এবং এই মূর্তিগুলোই কিন্তু এই জায়গাতে বসানো হবে, মায়ের মন্দিরে বসানো হবে। মূর্তির কিন্তু এখনও অনেক কাজ বাকি, তাই অত দূরে, প্যান্ডেল থেকে অনেকটা দূরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গায় মাকে তৈরি করা হচ্ছে, কারণ ভিড়ভাট্টা এলাকায় হয়তো অসুবিধা হবে। তো এই মণ্ডপটি কিন্তু রাস্তার পাশেই তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা জুড়ে কিন্তু প্যান্ডেল হয়েছে, অর্থাৎ রাস্তার মধ্যেই তোমরা পেয়ে যাবে এই মণ্ডপটি। এবং এই মণ্ডপ বা থিমের যে পিছন দিকটা আছে, ওইখানে কিন্তু একটা ঘরের মতো দেখতে পাচ্ছ। এটা কিন্তু কোনো ঘর নয়, এটা অ্যাকচুয়ালি একটা মন্দির, কিন্তু ভোলেনাথের মন্দির এইটা। তো গাইস, ভিডিওটা কিন্তু বেশি বাড়াবো না, তোমরা কিন্তু অবশ্যই লিখো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এরকম আরও ভিডিও তোমরা পাবে, তোমাদের একটু জাস্ট সাপোর্ট চাই। ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্টে লিখবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো আর কি প্যান্ডেলের থিম হবে সেগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের। তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো থিমে অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা।